নমস্কার বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু বাঙালিদের ঘরে ঘরে পিঠে পার্বণ উৎসব লেগেই রয়েছে। সারা বছর কাজের ব্যস্ততায় খুব একটা করা না হলেও শীতকালে কিন্তু করতেই হবে, এরকম আবদার প্রত্যেকটা বাড়িতেই থাকে। ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের জন্য আজ একটি পিঠের রেসিপি আমি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চষি পিঠের রেসিপি। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। একটা পার্ট যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু পারফেক্টভাবে চষি পিঠে কখনোই হবে না। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন কি সুন্দরভাবে কিন্তু চষি পিঠেগুলো তৈরি হয়ে গেছে। চলুন তবে দেখে নেই কী কী উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো, এবং আতপ চালের গুঁড়োটা কিন্তু একদম মিহি হতে হবে, না হলে কিন্তু চষি পিঠে খুব বেশি ভালো হবে না। সেই দিকটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি নিয়েছি গরুর দুধ, আপনারা কিন্তু পাউডার দুধেও করতে পারেন, কিন্তু গরুর দুধের স্বাদটা বেশ ভালো হবে। আর এখানে নিয়েছি নলেন গুড়, শীতকাল মানে তো কোনো কথাই হবে না, নলেন গুড় অবশ্যই থাকবে। আর এখানে রয়েছে কাজু কিশমিশ, এবং সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আমি একটা তেজপাতা আর একটা আমুল দুধের প্যাকেট। এখানে আমি 1 কাপ মতো জল গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ নুন। জলটা ফুটে উঠেছে, এবারে এতে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেব, আর খুন্তি দিয়ে কিন্তু নাড়াতে থাকবো, না হলে কিন্তু নিচের দিকটা শক্ত হয়ে রুটির মতো উঠে যাবে, সেটা কিন্তু চষি পিঠে হবে না। এভাবে নাড়তে নাড়তে অল্প অল্প গুঁড়ি দিতে দিতে একটা ডো তৈরি হয়ে যাবে, সেটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম এবং এটাকে একটু হাতে মেখে নিয়েছি। এভাবেই আমি আগে কিছুটা বানিয়ে রেখেছিলাম, সেটাও এখানে নিয়ে নিলাম। এবার দুটোকে একসঙ্গে করে আরেকটু মেখে নেব। আর আপনারা যদি এটা কিছুক্ষণ পরে বানাতে চান তাহলে অবশ্যই একটা আধভেজা কাপড়ে কিন্তু মুড়িয়ে রাখবেন, না হলে শুকিয়ে গেলে কিন্তু চষি পিঠে ভালো হবে না। এবারে চষি পিঠে বানানোর জন্য আমি এখানে একটা রুটি বেলনা নিয়েছি। আপনারা একটা পরিষ্কার পিঁড়ি নিতে পারেন, বা যে কোনো ধরনের শক্ত জিনিস বা শক্ত ভারী থালার উপরেও কিন্তু বানাতে পারেন, থালা উল্টেও নিতে পারেন, তাতেও হয়ে যাবে। এবারে কিছুটা করে ডো নিয়ে এভাবে শুকনো গুঁড়ি দিয়ে এটাকে দড়ির মতো করে বানিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে এই দড়ির মতো জিনিসটা যেন খুব বেশি মোটা না হয়, তাহলে কিন্তু চষি পিঠেগুলোও বেশ বড় বড় হয়ে যাবে। এই জিনিসটা আপনারা যতটা সরু করতে পারবেন পিঠেগুলো কিন্তু ততটাই ছোট ছোট বা সুন্দর হবে। এবারে একটু শুকনো গুঁড়ি এভাবে নিয়ে নিলাম, কারণ শুকনো গুঁড়ি ছাড়া কিন্তু হবে না। আর খেয়াল রাখতে হবে শুকনো গুঁড়িটা যেন হাতের কাছে সবসময় থাকে। দেখুন আমি কি করছি, বাঁ হাতে রশিটা নিয়ে নিয়েছি, এবারে সেখান থেকে অল্প অল্প করে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। আর ডান হাতে আমি কিন্তু একবার যখন পিছিয়ে আনছি তখন হাতের একটা সাইড দিয়ে সেটার একটা দিক সুন্দর লম্বা হয়ে যাচ্ছে, আবার এগিয়ে দেওয়ার সময় আরেকটা সাইড কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে এই পিঠেটি বানাতে পারবেন। আমরাও কিন্তু এই পিঠেটি রোজ ঘরে বানাই না, ওই বছরে 1 থেকে 2 বারই হয়। তবুও দেখুন আমরা যখন পারছি আপনারাও কিন্তু সকলেই পারবেন। আবার অনেকে কি করেন, অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যেও কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারেন, সেভাবেও হবে, কিন্তু একটু সময় লাগবে। আর এভাবে যদি একবার আপনারা তৈরি করতে পারেন তাহলে খুবই তাড়াতাড়ি এই পিঠেগুলো হয়ে যাবে। আমি যেভাবে বানাচ্ছি আমার থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি আরও অনেকে আছে যারা বানাতে পারে। আমিও কিন্তু খুব যে তাড়াতাড়ি বা খুব ভালো সেরকমভাবে বানাতে পারি না, কিন্তু আমি যেভাবে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বেশ অনেকগুলো পিঠে কিন্তু বানানো হয়ে গেছে আমার। আর এগুলো বানানোর পরে একটা কিছুতে কিন্তু তুলে রাখতে হয়, আর তোলার সময় খেয়াল রাখতে হবে যে শুকনো গুঁড়োটা আমরা ব্যবহার করছি সেই গুঁড়োটা পিঠের সঙ্গে যেন খুব বেশি উঠে না আসে, তাহলে কিন্তু দুধটা সেই গুঁড়োতেই একদম ঘন হয়ে যাবে। এবারে দুধটা আমি জাল বসিয়ে দিলাম, দুধটা কিন্তু খুব ভালো করে আমি জাল করে নেব।
আমি আরও দুধ সঙ্গে নিয়েছি, যদি লাগে তাহলে আমি পরে অ্যাড করে দেব। এখানে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি আমুলের গুঁড়োটাও দিয়ে দেব, দিয়ে এটাকে জাল হতে বসিয়ে দেব। আপনারা চাইলে একটা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এলাচ গুঁড়ো দিইনি। আপনারা চাইলে একটু খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদটা বাড়বে। গুঁড়ো দুধটা যেন খুব ভালোভাবে মিশে যায়, নাহলে কিন্তু দানা দানা হয়ে থাকবে। দুধ কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার এতে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। যেহেতু চুষি পিঠে দিয়ে খুব বেশি জাল করা যাবে না, তাই সমস্ত কিছু দিয়ে কিন্তু দুধটা আমি আগে জাল করে নিচ্ছি। এখানে আমি নলেন গুড়টাও দিয়ে দিলাম। পরে চুষি পিঠে দিয়ে খুব বেশি সময় জাল করলে কিন্তু পিঠেগুলো একদম গলে যাবে, সেটা কিন্তু কোনো স্বাদ পাবেন না। তাই এভাবেই কিন্তু আগে সব কিছু দিয়ে খুব ভালো করে দুধটা জাল করে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণ নুন ব্যবহার করেছি, আপনারা এটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব কিছু একসঙ্গে জাল হয়ে গেছে, এবারে আমি চুষি পিঠেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল করবেন পিঠের সঙ্গে খুব বেশি চালের গুঁড়ো যেন না যায়। আমার পিঠেগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে, এবারে আমি আলগা হাতে হালকা করে নেড়ে চেড়ে দেব। এটাকে খুব বেশি হলে 5 মিনিট মতো জাল করলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে চুষি পিঠে। তার থেকে বেশি জাল করলে কিন্তু পিঠেগুলো একদমই গলে যাবে। আমার পিঠেটা কিন্তু জাল করা হয়ে গেছে, এবারে আমি পিঠেটা নামিয়ে রাখবো। দেখুন অনেকটা কিন্তু পাতলা রয়েছে, সেই অবস্থাতে আমি নামিয়ে নিয়েছি। এবারে দেখুন ঠান্ডা হওয়ার পরে পিঠেটা কি সুন্দর একদম ঘন হয়ে গেছে, তাই ওই অবস্থাতেই কিন্তু নামাতে হবে। আপনারা যদি এইভাবে ঘন করে নামান তাহলে সেই পিঠেটা কিন্তু কেটে কেটে খেতে হবে পরে। পিঠেটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিঠের যে ঘনত্বটা সেটা একদম ঠিকঠাক রয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই টিপসগুলো ফলো করলে আপনারাও কিন্তু একদম পারফেক্টভাবে চুষি পিঠে ঘরেই তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপি আমার থেকে জানার থাকে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিটি দেখানোর।